প্রতিটি ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, আপনি যদি ব্লগিং করেন, আপনি যদি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন বা আপনার কোনো সাধারণ ওয়েবসাইট আছে, তাহলে সাইট ম্যাপ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ সাইট ম্যাপ। তো চলুন শুরু করা যাক। আমি মেহেদি হাসান জিহাদ, ফাউন্ডার অফ এমএইচজেড একাডেমি, একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। তো প্রথমে আমাদের জানতে হবে যে সাইট ম্যাপ আসলে কি। এটা যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের জন্য যে কোনো ওয়েবসাইটে আমরা সাইট ম্যাপ সম্পর্কে বুঝতে পারবো এবং কিভাবে সেটা অ্যাড করতে হয় সেটাও আমরা জানতে পারবো। কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে আসলে সাইট ম্যাপ বিষয়টা কি আছে। সাইট ম্যাপ বোঝার আগে আমরা একটু শুধু একটা ম্যাপ বুঝি, বা আমাদের বাংলাদেশেরও একটা ম্যাপ আছে, বা আমরা যদি কোথাও বেড়াইতে যাই, দেখা গেলো আপনি চিড়িয়াখানা বেড়াইতে গেলেন, অথবা আপনি বেড়াইতে গেলেন হচ্ছে কোথায় একটা প্লেসে বেড়াইতে গেলেন, টুরিস্ট প্লেসে, সেখানে যে আপনি কি করেন, আগে ম্যাপ দেখেন যে এই ম্যাপের মধ্যে কোন জায়গায় কি আছে। যেমন এখানে আমার একটা চিড়িয়াখানার ম্যাপ আছে, জু ম্যাপ। সো কোথায় কি আছে আমরা কিন্তু প্রথমে আগে দেখে নিই। যে আমরা যদি ডান সাইডে যাই তাহলে সাপের ঘর দেখতে পারবো, যদি বাম সাইডে যাই তাহলে হাতি দেখতে পারবো, যদি সামনে যাই তাহলে বাঘ দেখতে পারবো। সো এই যে আমরা একটা ম্যাপ দেখে বিবেচনা আগে করে নিচ্ছি যে কোথায় কি আছে, এই বিষয়গুলো কিন্তু দেখে ফেলছি। তেমনই আপনার যেহেতু একটা অনলাইনে ওয়েবসাইট আছে, বা অ্যাফিলিয়েটর ওয়েবসাইট বলেন বা ব্লগিং এর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও আপনাদের কি থাকতে হবে, একটা সাইট ম্যাপ থাকতে হবে। সেই সাইট ম্যাপে গেলে, ইউজার গেলে কিংবা গুগলের যে বোর্ডস আছে সেটা যদি যাই, সেখানে যে আপনাকে সে দেখবে যে আপনার সাইটে কোথায় কি আছে। আমরা এখন একটা লাইভে দেখবো একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ। যেমন আমার একটা সাইট আছে, আমি ধরে নিচ্ছি আমার সাইটটা হচ্ছে mazseo.com। সো এই ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের কি আছে, একটা সাইট ম্যাপ আছে। যদি না থাকে তাহলে অবশ্যই সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে আপনার। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন তাহলে তো আপনার জন্য সাইট ম্যাপ অ্যাড করা খুব বেশি কষ্টকর হবে না। যদি ওয়ার্ডপ্রেস বাদে অন্যটাই হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার যে ডেভেলপার আছে তাকে বলতে হবে যে ভাই সাইট ম্যাপ তুমি ক্রিয়েট করে দাও। তো এখন দেখেন আমাদের যে mazseo.com আছে, এই ওয়েবসাইটে কোথায় কি আছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের সাইট ম্যাপে যাইতে হবে। সো সাইট ম্যাপে যাওয়ার জন্য আমরা কি করব, স্ল্যাশ দিয়ে sitemap.xml এটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন আমাদের এখানে আমার যে প্লাগইনের মাধ্যমে আমার এখানে ওয়ার্ডপ্রেসে আমি একটা ইউজড এসইও প্লাগইন ব্যবহার করছি, সেই প্লাগইনে আমার এখানে সাইট ম্যাপ ক্রিয়েট করে দিচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে সাইট ম্যাপ index.xml। সো এখানে আসলে দেখবেন যে mazseo.com পোস্ট এবং পেজ। সো আমার এখানে পোস্ট এবং পেজ আছে। আমি যদি পেজে যাই, পেজে গেলে এখানে দেখেন আমাকে প্রথমে দেখাচ্ছে হচ্ছে আমার এখানে পোস্ট আছে, পেজ আছে। আমার যদি কোথাও ক্যাটাগরি থাকতো সেই ক্যাটাগরি এখানে দেখতে পারতাম। তারপরে লাস্ট মডিফাই কবে মডিফাই হয়েছে কিনা হয়েছে সেটাও দেখতে পারতাম। তারপরে আমি চলে যাই পেজে। সো পেজে যাওয়ার পরে দেখেন আমার এখানে কতগুলো পেজ আছে, সেই পেজগুলোর লিস্ট আমি এখানে দেখতে পাচ্ছি। যদি লাস্ট মডিফাই কোনোটা আপডেট করছে কিনা, কয়টা ইমেজ আছে, এই সকল বিষয় এখানে স্টেপ বাই স্টেপ একজন ইউজারও দেখতে পারবে, আবার রোবটসও দেখতে পারবে। বিশেষ করে এই সাইট ম্যাপটা প্রয়োজন হয় আমাদের সার্চ ইঞ্জিন রোবটসের কারণে। কারণ আমাদের যে রোবটস আছে সেটা হচ্ছে এই সাইট ম্যাপে এসে আমাদের পেজগুলো ক্রাউল করার জন্য যাই যে কোথায় কি আছে, কোন কোন ক্যাটাগরিতে কয়টা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে যায় সে কতগুলো পোস্ট আছে বা পেজ কতগুলো আছে, সেই পেজের মধ্যে যে আপনার সকল পেজ সে স্টেপ বাই স্টেপ দেখা গেল পেজে গেল, পেজে যাওয়ার মধ্যে এই পোস্ট আছে, এই পেজে যাবে, দেখা গেল সে প্রাইভেসিতে যাবে, সে অন্য একটা পেজে যাবে। সো এইভাবে আমাদের যে রোবটস আছে সেই রোবটস গুলো এসে সুন্দরভাবে এখানে কি করবে, সে আমাদের সাইটের যে পেজগুলো আছে বা পোস্টগুলো আছে বা ক্যাটাগরিগুলো আছে সেইগুলো স্টেপ বাই স্টেপ সে দেখা শুরু করবে। এখন আপনি যদি ভাবেন যে আপনার যে রোবটসটা আছে সেটা এসে যদি সাইট ম্যাপটা যদি গোলযোগ হয়, সাইট ম্যাপটা যদি অ্যাকুরেট না হয়, তাহলে কি হবে, আপনার পেজ ইন্ডেক্স করতে সমস্যা হবে। আপনার পেজ যদি ইন্ডেক্স করতে সমস্যা হয় তাহলে গুগল র্যাঙ্কিং এর সমস্যা হবে। আর আপনার যদি র্যাঙ্কিং এর সমস্যা হয় তাহলে আপনার যে কষ্টটা করতেছেন আপনি অর্গানিক রেজাল্ট আনার জন্য, আপনার ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য এসইও করে, সেটা আপনার টোটালি বৃথা হবে। সুতরাং আপনার যে বেসিক ফাউন্ডেশনের যে সকল কাজ থাকবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সাইট ম্যাপ আপনার ঠিক করতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন তাহলে অবশ্যই সাইট ম্যাপ আনার জন্য খুব বেশি প্যারা দিবে না। কারণ আপনার ইওস্টেসি প্লাগইন কিংবা আপনি র্যাঙ্ক ব্যান্ড ইউজ করলে কিন্তু এই সাইট ম্যাপ অটোমেটিক ভাবে আপনি ইউজ করতে পারবেন। সো
এই হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপে আবারও একটু রিভিউ যদি করি, সাইট ম্যাপে আমরা সহজেই আমাদের যে ওয়েবসাইট আছে সেটার পূর্ণাঙ্গ কোথায় কি আছে, কয়টা ইমেজ আছে, কবে আপডেট করছে কিনা, এই সকল বিষয় আমরা দেখতে পারবো। ইভেন আমরা যদি নাও দেখতে পারি, আমাদের যে রোবটস আছে, আমাদের সার্চ ইঞ্জিন যে রোবটস আছে, সেটা এসে কিন্তু অবশ্যই এখানেই ক্রাউল করবে, এখানে দেখবে যে আসলে কোথায় কি আছে, তারপরে আপনার পেজে সেই স্টেপ বাই স্টেপ যাবে। সুতরাং আপনার যদি এখানে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু অনেক জায়গায় ডিস্টার্ব। সো এই সাইট ম্যাপ আপনি অবশ্যই সার্চ কনসোলে অ্যাড করতে হবে। সো কিভাবে সাইট ম্যাপ অ্যাড করতে হবে আমরা এখনই এটা দেখে নিতে পারি। সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার কোথায় যাবেন, আপনার সার্চ কনসোলে যাবেন। প্রতিটা সার্চ কনসোলে গেলেই আমি আমার একটা সাইটে যাই, এই যে বিডি মোবাইল প্রাইস হোম, এটাতে যদি যাই আমি, এখানে আমার অবশ্যই এই যে সাইট ম্যাপস আছে। সো এই সাইট ম্যাপে গেলে আমি জাস্ট এখানে লিখে সার্চ করব যে, দেখেন এই যে অলরেডি আমার সাইট ম্যাপ কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আমার ডিসকভার ইউআরএলস কত দেওয়া আছে, স্ট্যাটাস লাস্ট রিড কবে হয়েছে, সাবমিটেড কবে হয়েছে। সো এই বিষয়গুলো আমি এখানে সুন্দরভাবে দেখে নিতে পারবো। এই যে সাইট ম্যাপ ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল, জাস্ট আমি যদি এটা কপি করে নিয়ে এখানে যদি আপনি পেস্ট করেন, আমি যদি লিখেই দিচ্ছি সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স ডট এক্সএমএল ফাইল, ওকে, এক্সএমএল ফাইল। সো এই এক্সএমএল ফাইল দেওয়া যদি আমি সুন্দরভাবে জাস্ট সাবমিট করি, তাহলে দেখবেন আপনাদেরও যদি সাইট থেকে যদি সাইট ম্যাপ অ্যাড না করা থাকে গুগল সার্চ কনসোলে, তাহলে অবশ্যই এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে সেপ্টেম্বর 27 ছিল, আজকে কিন্তু যে সেপ্টেম্বর 29, লাস্ট ডেট সেপ্টেম্বর 27 ছিল। সো সাইট ম্যাপ কিন্তু অ্যাড করে দিচ্ছি। সো আপনাদের যদি সাইট ম্যাপ অ্যাড যদি না করা থাকে, অবশ্যই সার্চ কনসোলে গিয়ে ঠিক এই যে আপনার কনসোলে আসবেন, সার্চ কনসোলে আসার পরে সাইট ম্যাপে যাবেন, যে এখানে সাইট ম্যাপটা অ্যাড করে দেবেন। এটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যদি গুগল এসে সাইট ম্যাপ যদি না পাই তাহলে কিন্তু একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে। সো এইটাই হচ্ছে সাইট ম্যাপ এক কথায়। আপনি জাস্ট একটা কোথাও টুরিস্ট প্লেসে যান বা একটা ম্যাপের কথা চিন্তা করেন, সে ম্যাপে কোথায় কি আছে সেখানে গেলে আমরা দেখতে পারবো। তেমনই অনলাইনে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কোথায় কি আছে কি না আছে, কয়টা ইমেজ আছে কি না আছে, এইটা আমরা দেখতে পারবো কার মাধ্যমে, সাইট ম্যাপের মাধ্যমে। প্রতিটা ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। লাভ ইউ অল।